ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর, তোমরা জাহান্নামে কেন গেলা, জাহান্নামে যাওয়ার কারণ কি? তখন জাহান্নামীরা উত্তর দিয়া 4টা কারণের কথা বলবে, আমরা 4টা কারণে জাহান্নামে আসছি। একটু মনোযোগ দিয়ে আওয়াজ করে উত্তর দিয়া বলেন, কয়টা কারণে জাহান্নামে যাবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার, তারা জবাব দিয়ে বলবে, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। নামাজ না পড়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। আল্লাহ, এই 2000 চন্দ্রাইশ এলাকার মধ্যে প্রত্যেকটা যুবক ভাই, মুরব্বী বাবা, মা বোন সহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি, দিনদার, পরহেজগার, মুত্তাকি, মুমিন মুসলমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন, বলেন আমিন। 1 নাম্বার কারণ, তারা ডাক দিয়া বলবে, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। 2 নাম্বার বলবে, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা দুনিয়াতে মিসকিন মানুষদেরকে খাবার খাওয়াইতাম না। 3 নাম্বার বলবে, ওয়া কুন্না নাখুযু মাআল খাইজিন, আমরা মানুষের সাথে অযথা বৈশা মানুষের সমালোচনা করতাম, আড্ডা দিতাম, গল্প করতাম, সময় নষ্ট করতাম, ইবাদত করতাম না। 4 নাম্বার বলবে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা দ্বীনের বিষয়কে অস্বীকার করতাম। আলেমরা বলতো, আমরা শুনতাম, কিন্তু আলেমদের কথা মানতাম না, ইবাদতে মনোনিবেশ করতাম না। 1 নাম্বার, নামাজ পড়তাম না। 2 নাম্বার, গরিবদেরকে খাওয়াইতাম না। 3 নাম্বার, অযথা মানুষের সমালোচনা করতাম, সময় নষ্ট করতাম। 4 নাম্বার, দ্বীনের কথাগুলো শুনতাম, কিন্তু দ্বীনের কথাগুলো মানতাম না। 4টে কারণের মধ্যে 2 নাম্বার কারণ, তারা বলবে, আমরা দুনিয়াতে গরিব মানুষদেরকে খাওয়াই নাই, না খাওয়ানোর কারণে আল্লাহ আজকে আমাকে জাহান্নামে দিছে। আপনাদের এই যে 2000 বাজার, অনেক বড় বড় রেস্টুরেন্ট আছে, হোটেল আছে, দেখবেন তারা শেষ রাত্রে বা খানাদানা শেষে যখন হোটেল বন্ধ করবে, বহু খাবার তারা ফালায়া দেয়, নষ্ট করে, কিন্তু গরিব ফকির মানুষদেরকে তারা দেয় না। নষ্ট করে ফালায়া দেয়, কিন্তু তারা দেয় না। কেমন যেন এই সমস্ত ভাইদের দিকে তাকাইলে আমার মনে হয়, এই সমস্ত লোকেরাই হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় বলবে, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা দুনিয়াতে খাবার অপচয় করতাম, নষ্ট করতাম, কিন্তু মিসকিনদের খাইতে দিতাম না। আল্লাহ আমাদের সামর্থ্যবান মানুষদেরকে, মাঝে মধ্যে ক্ষুধার্ত মানুষকে একবেলা খাবার খাওয়ানোর ব্যবস্থা করার মতন মন মানসিকতার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন, কোন আমিন। তাহলে 1 নাম্বার, ইয়াতিমদের দেখাশোনা করা। 2 নাম্বার, বিধবাদের সহযোগিতা করা। 3 নাম্বার, ক্ষুধার্তদেরকে খাবার খাওয়ানো। বলেন ইনশাআল্লাহ আমরা করব, বলেন ইনশাআল্লাহ। 4 নাম্বার, অসুস্থ মানুষ হইলে, মানুষ অসুস্থ হইলে, রোগী হইলে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, এটা আলেমদের কাজ। অসুস্থ মানুষকে দেখতে যাবেন, আত্মীয় স্বজন অসুস্থ হলে দেখতে যাবেন। কি লাভ? বুখারীতে বর্ণনা আসছে, কোনো ব্যক্তি যদি অসুস্থ মানুষকে দেখতে যায়, তার কাছে যতক্ষণ অবস্থান করে বসে 70,000 ফেরেশতা ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে মাগফিরাত, এর জন্য ইস্তেগফার করতে থাকে আর ক্ষমা চাইতে থাকে। কত বড় ব্যাপার! মুসলিম শরীফে হাদিস আসছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষকে ডেকে বলবেন, ইবনা আদম, হে আদমের সন্তান, ইন্নী মারিজতু ফালাম তাউদনি, আমি অসুস্থ হয়েছিলাম, আমারে তো দেখতে আসো নাই। তো মানুষ আশ্চর্য হয়ে ডাক দিয়ে বলবেন, ইয়া রব্বি কাইফা আউদুকা ওয়া আনতা রব্বুল আলামিন, আপনারে কেমনে দেখতে যাবো, আপনি তো রব্বুল আলামিন, আপনি অসুস্থ হন না। আপনি 1 নম্বরে অসুস্থ হন না, 2 নাম্বার আপনাকে দেখতে যাওয়াও সম্ভব না। তখন আল্লাহ ডাক দিয়ে বলবেন, আমা তাআলাম আন্না ফুলানান কদ মারিজা ফালাম তাউদহু, তুমি কি জানো না তোমার পাশের বাড়ির লোকটা অসুস্থ হয়েছিল, তুমি তাকে কেন দেখতে যাও নাই? ইন উত্তাহু তাজিদুনি ইনদাহু, তুমি যদি তারে সেবা করতে যাইতা, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাইতা, তার সেবার মাধ্যমে তুমি আমি আল্লাহরই পায়া যাইতা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ,
মহান মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দোহাজারি আল বালাগ ইসলামী সংগঠনের উদ্যোগে আয়োজিত ৪১তম ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। দ্বীনি একটা মাজলিসে বসে কিছু কথা শোনার, কিছু সময় দ্বীনি মজমায় কাটানোর আল্লাহ তৌফিক দান করলেন। এজন্য দিল থেকে জবান খুলে মালিকের শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ সামিঈন, আমি আপনাদের সামনে কোরআনে কারীম সূরা মায়েদা এর ২ নম্বর আয়াতের শেষের একটা ছোট্ট অংশ আপনাদের সামনে তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সংখ্যক হাদিস থেকে ইবনে মাজাহ কিতাব থেকে একটা হাদিস আপনাদের সামনে পড়েছি। আল্লাহ যদি আমারে তৌফিক দান করেন, এই একটা আয়াত আর একটা হাদিসকে সামনে রেখে অল্প সময় কিছু কথা আপনাদের সাথে আমি মুজাকারা করব। কথাগুলো এই নিয়তে বলবো, এই উদ্দেশ্যে বলবো, এই মাকসাদে বলবো যেন আল্লাহ তাআলা প্রত্যেকটি ভালো কথা আর আমলি কথার উপরে সবার আগে আমি গুনাহগারকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ তাআলা ভালো আর আমলি কথাগুলোর উপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি ভূমিকাতে আর সময় ব্যয় না করে সরাসরি আলোচনার দিকে প্রবেশ করতেছি। একটু মনোযোগের সাথে কথাগুলো শুনবো। রাজি আছি না সবাই ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, কন আমিন। যে আয়াত পড়েছি এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলেন, হে ইমানদার, তোমরা মানুষকে ভালো কাজে সহযোগিতা করো, গুনাহের কাজে সহযোগিতা কইরো না। তোমরা ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো, গুনার কাজে সহযোগিতা কইরো না। এ কথা মানুষকে উদ্দেশ্য করে কোরআনে কারিমে বললেন কে? আল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিঃসন্দেহে আল্লাহর শাস্তি বড় মারাত্মক, বড় ভয়ঙ্কর। আল্লাহরে তোমরা ভয় করো। কোরআনে আমরা এই আয়াত থেকে একটা কথা গ্রহণ করি। আল্লাহ আমাদেরকে বললেন তোমরা মানুষদেরকে ভালো কাজে সহযোগিতা করো, গুনার কাজে সহযোগিতা কইরো না। এবার এই ব্যাপারে একটা হাদিস আমরা শুনি। আবু দাউদ শরীফের ৫৪৪৬ নম্বর হাদিসের বর্ণনা, ৪৯৪৬ নম্বর হাদিস। নবীজি বলেন, ইন্নাদ-দীনা আন-নাসীহা, ইন্নাদ-দীনা আন-নাসীহা, ইন্নাদ-দীনা আন-নাসীহা। এই হাদিসে নবীজি একটা কথাই এক হাদিসে ৩ বার বললেন। বলেন তো, একটা কথাই যদি একটা হাদিসে ৩ বার বলা হয়, ওই কথার গুরুত্ব কম থাকে না বেশি থাকে? বেশি থাকে। নবীজি বললেন, শোনো, মানুষের কল্যাণ কামনা করা, মানুষের উপকার করার নামই ইসলাম। সুবহানাল্লাহ। তোমরা মানুষের উপকার করবা, এটার নামই ইসলাম। এই ব্যাপারে সাহাবীর একটা বক্তব্য আছে। বুখারী শরীফের ৫৭ নম্বর হাদিসের বর্ণনা, 57, ৫৭ নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, ওয়ান জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আনহুম আন্নাহু ক্বাল, হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, বায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাতি ওয়ান নুসহি লিকুল্লি মুসলিমিন। হযরত জারির ইবনে আব্দুল্লাহ বলেন,
আমি নবীজির হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছি, ওয়াদা করেছি তিনটা জিনিসের ব্যাপারে। একটু মনোযোগ দিয়ে আওয়াজ করে উত্তর দিয়ে বলেন কয়টা জিনিসের ব্যাপারে? এক নাম্বার, সাহাবী বলেন আলা ইকামিস সালাহ, নবীজির হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছি জীবনে কখনো নামাজ কাজা করব না, নামাজের ক্ষেত্রে কখনো অলসতা করব না। দুই নাম্বার, ওয়া ইতাইজ যাকাত, আমি সব সময় যাকাত আদায় করব, যাকাতের ক্ষেত্রে কোনো অবহেলা করব না। আপনাদের দোহাজারি বাজারের মধ্যেও বড় বড় ব্যবসায়ীরা আছে, প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা আছে, রমজান মাস আসলে হিসাব করে ঠিক মতন যাকাতটা আদায় করে না। এমন ব্যবসায়ী এই চন্দনাইশ এলাকার মধ্যেও আছে না নাই? সাহাবী বলেন নবীর হাতে হাত রেখে তিনটা ব্যাপারে বায়াত গ্রহণ করেছি। এক নাম্বার, নামাজ কখনো ছাড়ব না। দুই নাম্বার, যাকাত দিতে কখনো অলসতা করব না। তিন নাম্বার, ওয়ান নুসহি লিকুল্লি মুসলিমিন, আমি মুসলমানের কল্যাণ কামনা করব, কোনো দিন কোনো মুসলমানের ক্ষতি করব না, মুসলমানের উপকার করব, ক্ষতি করব না। এই তিনটা ব্যাপারে ওয়াদা গ্রহণ করেছি। কোরআনেও মানুষকে বলে ভালো কাজে সহযোগিতা করো, গুনার কাজে সহযোগিতা করো না, মানুষের উপকার করো, ক্ষতি করো না। নবীজিও বলেন উপকার করার নামই ইসলাম। সাহাবীও বলেন নবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করছি, মানুষের উপকার করব, ক্ষতি করব না। কোরআন, ইসলাম, সাহাবী তিনজন একই কথা বলেন। এবার একটা বড় প্রশ্ন হলো, আমি যদি মানুষের উপকার করি তো আমার কি লাভ? এই ব্যাপারে মুসলিম শরীফের 2699 নম্বর হাদিসের বর্ণনা। একটা হাদিস আমি আপনাদের শোনাই। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আনহুম আন্নাহু ক্বাল ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। নবীজি বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে একজন মুসলমানকে বিপদের হাত থেকে উদ্ধার করবে, ওই ব্যক্তিকে আল্লাহ হাসরের মাঠে বিশাল বড় বিপদের হাত থেকে আল্লাহ উদ্ধার করবে। এবং নবীজি বলেন, ওয়ামান ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আর যেই ব্যক্তি দুনিয়াতে গরিব মানুষের সাথে সহজ আচরণ করবে, ওই ব্যক্তির সাথে আল্লাহ দুনিয়া আখিরাতে সহজ আচরণ করবেন। নবীজি 3 নাম্বার বলেন, ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আর যেই ব্যক্তি কোনো মুসলমান মানুষের একটা জানা দোষ গোপন করবে, নবীজি হাদিসে বলেন, তোমরা মানুষের জানা দোষগুলা গোপন করো, কিন্তু আমাদের সমাজের দুঃখজনক বাস্তবতা হইল আমাদের সমাজের মানুষ অজানা দোষগুলা বৈশা বৈশা তালাশ করে। জানা দোষ গোপন করার কথা হাদিসে বলছে, আর আমাদের সমাজের মানুষ অজানা দোষগুলা চা দোকানের সামনে বৈশা বৈশা তালাশ করে। কথা কন ঠিক কিনা? শেষ কথা নবীজি বলেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। একজন বান্দা আর একজন মানুষকে যতক্ষণ পর্যন্ত সহযোগিতা করবে, এই ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত স্বয়ং আল্লাহ সহযোগিতা করবে। আমি আপনি একজন মুমিনকে যতক্ষণ সহযোগিতা করব, ততক্ষণ স্বয়ং আল্লাহ আমাদেরকে সহযোগিতা করতে থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে 3টা কথা জানলাম। কোরআন বলে মানুষের উপকার করো, ক্ষতি করো না। হাদিস বলে উপকার করার নামই ইসলাম। সাহাবী বলেন, আমি নবীজির হাতে হাত রেখে ওয়াদা করেছি কোনোদিন মানুষের ক্ষতি করব না, উপকার করব। এই বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যেও আমাদেরকে বলে গেছেন। কতটুকু গুরুত্বপূর্ণ ব্যাপার হলে কথা বলেছেন। বিদায় হজের ভাষণ সম্পর্কে 2টা হাদিস আমি আপনাদের শোনাই।
আবু দাউদ শরীফের 4611 নম্বর হাদিসের বর্ণনা। মুসলিম শরীফে হাদিসটা আসছে, বুখারীতেও হাদিসটা আসছে, মুত্তাফাকুন আলাইহি রিওয়ায়াত। নবীজি বলেন, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আনহুম আন্নাহু ক্বাল, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা তাহাসাদু ওয়ালা তানাজাসু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়ালা ইয়াবি'ু বাযুকুম আলা বাই'i বায। নবীজি বলেন, তোমরা একে অপরের সাথে হিংসা করবা না, একজন আরেকজনকে ধোঁকা দিবা না, একজন আরেকজনের সাথে বিদ্বেষ রাখবা না, একজন আরেকজনের সমালোচনা করবা না, একজনের বেচা কেনার উপর আরেকজন বেচা কেনা করবা না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা মুসলমান সমাজে ভাই ভাই হিসেবে বসবাস করবা। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহর বান্দা সবাই ভাই ভাই হিসেবে বসবাস করবা। তাহলে মুসলমানের ভাই, তাহলে মুসলমান ভাই ভাই, এই কথাটা আমার সাথে সবাই বলেন। আমি বলবো মুসলমান, আপনারা বলবেন ভাই ভাই। বলেন মুসলমান, সবাই কন মুসলমান ভাই ভাই। সে বিশ্বের যে কোনো রাষ্ট্রের মুসলমান হোক, যে কোনো দলের মুসলমান হোক, যে কোনো প্রান্তের মুসলমান হোক, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই ভাই। এরপরে নবীজি বললেন, শোনো, ফাল ইউবাল্লিগুশ শাহিদুল গায়বা, আমি আজকে বিদায় হজের ভাষণে তোমাদেরকে যে কথাগুলো বললাম, তোমরা ইসলামের একটা বাণী হইলেও তোমাদের পরবর্তী অনুপস্থিত ব্যক্তিদের কাছে তোমরা পৌঁছায়া দিবা। একটা বাণী হইলেও তোমরা আরেকজনের কাছে পৌঁছায়া দিও। একটা হাদিস, ইসলামের একটা কথা, কোরআনের একটা আয়াত, ইসলামের কালেমার দাওয়াতটা হইলেও তোমরা আরেকজনের কাছে পৌঁছায়া দিও। নবীজি বিদায় হজের এই ভাষণের মাধ্যমে কোরআন ও সুন্নাহকে এই সাহাবীদের মাধ্যমে পুরা জাতির কাছে আল্লাহর হাবিব আমানত দিয়ে গেলেন। এবং নবীজি বললেন, তারাকতু ফীকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। আমি আজকের এই দিনে তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুইটা জিনিস তোমরা যতদিন পর্যন্ত ধরে রাখবে ততদিন তোমাদেরকে কেউ গোমরা করতে পারবে না। এক নম্বর কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন তোমাদের মাঝে রেখে গেলাম। দুই নম্বর ওয়া সুন্নাতা নবী, তার নবীর সুন্নাত তথা হাদিস তোমাদের মাঝে রেখে গেলাম। যেই উম্মত কোরআন আর হাদিসকে ধরে রাখবে, ওই উম্মতকে কিয়ামত পর্যন্ত কেউ কখনো গোমরাহ করতে পারবে না। তোমরা পরবর্তী প্রজন্মের কাছে কোরআন আর সুন্নাহর দাওয়াতটা পৌঁছায় দিয়ে যাইবা। চুনাচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রেখে যাওয়া আমানত পরবর্তীতে সাহাবায়ে কেরাম সারা বিশ্বে আরবের ইসলামকে সারা বিশ্বব্যাপী তারা কিভাবে প্রচার করেছেন, সেই আমানতটা কিভাবে রক্ষা করেছেন, সেই ব্যাপারে একটা কথা আমি আপনাদের শোনাই। তারিখুল ইসলাম শাহ নুজিবাবাদী রহিমাহুল্লাহ, ইতিহাসের একটা কিতাব। এই কিতাবের 3 নম্বর খণ্ড 123 নম্বর পৃষ্ঠায় তিনি বলেন, বিদায় হজের এই ভাষণের পর আল্লাহর হাবিবের একজন সাহাবী ছিলেন, নাম হলো উকবা বিন নাফি' রাদিয়াল্লাহু তাআলা আনহু। 22 বছর বয়স, তাগড়া নওজোয়ান এক সাহাবী, 22 বছর তার বয়স। এই সংখ্যাটা মনে রাখেন, কয় বছর? সবাই উত্তর দেন, কয় বছর? 22 বছরের যুবক এক সাহাবী উকবা বিন নাফি' রাদিয়াল্লাহু আনহু, তিনি মক্কা থেকে হিজরত করে আফ্রিকা মহাদেশে চলে আসলেন ইসলামের দাওয়াত প্রচার প্রসারের কাজ করার জন্য। সুবহানাল্লাহ। কোথায়? মক্কা মদিনা। কোথায়? আফ্রিকা মহাদেশ। তিনি আফ্রিকা মহাদেশে চলে গেছেন ইসলামের দাওয়াত এর কার্যক্রম পরিচালনার জন্য।
22 বছর বয়স নিয়ে তিনি আফ্রিকাতে গিয়েছেন। 40 বছর তিনি আফ্রিকাতে ইসলামের দাওয়াত দিয়েছেন। 40 বছর, 22 বছরে গেছেন, 40 বছর দাওয়াত দিয়েছেন। তার বয়স কত? মাশাআল্লাহ, 62 বছর বয়স, 62। 62 বছর বয়সে পুরা আফ্রিকা মহাদেশের মধ্যে তার দাওয়াতি কার্যক্রম এই পরিমাণ পরিচালনা করেছেন। আলহামদুলিল্লাহ, আজও পর্যন্ত আফ্রিকা মহাদেশের ছোট ছোট বহু দেশ আছে যেখানে 100% মুসলমান। বলেন সুবহানাল্লাহ। সারা বিশ্বে যে পরিমাণ মসজিদের সংখ্যা আছে, আফ্রিকা মহাদেশে মসজিদের সংখ্যা তার চাইতে কয়েক গুণ বেশি। এই পরিমাণ মসজিদ সেখানে আছে। 40 বছর দাওয়াতি কার্যক্রমের পরে 62 বছর বয়স, আফ্রিকা মহাদেশের ঠিক পশ্চিম পাশে আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগর কত বড়, কত বিশাল! বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটা বিমান সৌদি আরবে যাইতে 6 ঘন্টা সময় লাগে। কয় ঘন্টা? উত্তর দেন, কয় ঘন্টা? 6 ঘন্টা। আটলান্টিক মহাসাগরের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে একটা ফ্লাইট দিয়ে যাইতে শুধু সাগরটা পাড়ি দিতে 8 ঘন্টা সময় লাগে। 8 ঘন্টা। এই বিশাল বড় মহাসমুদ্র তৈরি করেছেন কে? আল্লাহ। তিনি দাওয়াতের কার্যক্রম করতে করতে আটলান্টিক মহাসাগরের কিনারায় উপস্থিত হয়েছেন। উপস্থিত হইয়া ঘোড়ার উপরে বসা, ঘোড়াটারে হাঁটু পানি পর্যন্ত নামাইছে, নিজের পা দুইটা পানির মধ্যে চুপতেছে। ওই সময় ঘোড়ার উপরে বৈশা ঘোড়ার লাগাম নিয়া, হাতের মধ্যে ঘোড়ার লাগাম নিয়ে আল্লাহর দিকে মোনাজাত ফালায়া বলতেছেন, আল্লাহুম্মা লাউ আন্নী আ'লামু ওয়া আন্না ওয়ারাহু আহাদা। আল্লাহ, আমি যদি জানতাম এই আটলান্টিক মহাসাগরের ওই পারে একজন মানুষ আছে। আমি আফ্রিকান মুসলমানদেরকে জিজ্ঞাসা করেছি, তারা জবাব দিয়েছে এটা শুধু অথই সাগর আর পানি, এর ওই পারে আর কোনো মানুষ নাই। ওই সময় পৃথিবী প্রযুক্তিগত এত উন্নত ছিল না যে এক জায়গায় বসে বিশ্বের সব খবর নিতে পারবে, এই সুযোগ তখন ছিল না। তো তিনি আল্লাহর কাছে মোনাজাত ধরে বলেন, আল্লাহ, আমি যদি জানতাম এই আটলান্টিক মহাসাগরের ওই পারে পাড়ি দিলে এই 8 ঘন্টা বিমান দিয়ে যাওয়ার পরে আটলান্টিক মহাসাগরের পশ্চিম পাশে হলো আমেরিকা। তিনি বলেন, আমি যদি জানতাম একজন মানুষ আছে, এনি হাউ, যে কোনো পদ্ধতিতে এই সাগর পাড়ি দিয়া ওই এক ব্যক্তির কাছে আমি কালিমার দাওয়াত পৌঁছানোর জন্য চলে যাইতাম। একজনের কাছে আমি দাওয়াত নিয়ে চলে যাইতাম। চুনাচে সাহাবায়ে কেরাম এই ইসলাম, এই দিন, এই কোরআন, এই হাদিস আমাদের পর্যন্ত পৌঁছাইতে গিয়া কি পরিমাণ কষ্ট করেছেন তার উজ্জ্বল দৃষ্টান্ত হলো উকবা বিন নাফে রাদিয়াল্লাহু আনহু। আটলান্টিক মহাসাগরের পূর্ব পাশে মদিনাতুল আসিফি নামে একটা শহর আছে। এই মদিনাতুল আসিফিতে আজও পর্যন্ত উকবা বিন নাফে রাদিয়াল্লাহু আনহুর কবর সেখানে আজও পর্যন্ত খুঁজে পাওয়া যায়। সুবহানাল্লাহ। কোথায় মক্কা মদিনা, কোথায় চীন? এই চীনে যায় দেখবেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, রুসুম বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর হাবিবের বিখ্যাত বিখ্যাত 2 জন সাহাবীর কবর আজও পর্যন্ত চীনে পাওয়া যায়। কোথায় মক্কা মদিনা, কোথায় জর্ডান? জর্ডানে যায় দেখবেন যায়েদ বিন হারেসা, জাফর তাইয়ার, আব্দুল্লাহ বিন রওয়াহা রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহর হাবিবের বিখ্যাত বিখ্যাত 3 জন সাহাবীর কবর জর্ডানের জমিনে আজও পর্যন্ত পাওয়া যায়। কোথায় মক্কা, কোথায় তুরস্ক? তুরস্কের সাবেক রাজধানী ইস্তাম্বুল, বর্তমান রাজধানী আনকারা। তুরস্কের সাবেক রাজধানী ইস্তাম্বুলে এখন পর্যন্ত নবীজির বিখ্যাত সাহাবী আল্লাহর হাবিব মক্কা থেকে মদিনায় হিজরত করতে যাওয়ার পরে মদিনাতে যার বাড়িতে মেহমান ছিলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর কবর এখন পর্যন্ত ইস্তাম্বুলের জমিনে পাওয়া যায়। কোথায় মক্কা, কোথায় মিশর? মিশরে যায় দেখবেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর কবর পাওয়া যায়। ইরাকে যায় দেখবেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কবর এখন পর্যন্ত ইরাকে পাওয়া যায়। শুধু তাই না, মক্কা থেকে 90 কিলোমিটার দূর তায়েফ, জমিন থেকে 6000 কিলোমিটার উপরে পাহাড়ের মধ্যে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কবর পাওয়া যায়। যারা হজ এবং ওমরা করতে গিয়েছেন আপনারা দেখেছেন ওই পাহাড়ের উপরে একটা গেট আছে, বাবু আব্দুল্লাহ ইবনে আব্বাস।
রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবর দিন প্রচারের স্বার্থে পাহাড় থেকে জমিন থেকে ৬০০০ ফিট উপরে পাহাড়ে আজও পর্যন্ত তার কবর পাওয়া যায়। সেই দেমাস্কে যায় দেখবেন, দেমাস্কের জমিনে বেলাল হাবশি রাদিয়াল্লাহু আনহুর কবর পাওয়া যায়। কুফায় যায় দেখবেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর কবর পাওয়া যায়। বসরায় যায় দেখবেন হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহুর কবর পাওয়া যায়। আরব সাগরের কিনারায় মাকামে ঈস নামক জায়গায় যায় দেখবেন আমর বিন জামুহ রাদিয়াল্লাহু আনহুর কবর এখন পর্যন্ত ওই সাগরের কিনারায় পাওয়া যায়। উহুদ পাহাড়ের পাদদেশে যায় দেখবেন হযরতে হামজালা সহ ৭০ জন সাহাবীর কবর উহুদ পাহাড় ঘেঁষে এখন পর্যন্ত সেখানে বিদ্যমান আছে। সুদূর সোমালিয়ার জঙ্গলে যায় দেখবেন ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কবর। সেই সোমালিয়ার জঙ্গলের মধ্যেও দিন প্রচার করতে গিয়ে সাহাবীর কবর খুঁজে পাওয়া যায়। এই হাজারো কবর লাখো ব্যক্তির পবিত্র রক্তের উপর ভর করে যে ইসলাম, যে কোরআন আর হাদিস আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে, আল্লাহর কসম করে বলি সারা বাংলাদেশের মানুষ ইসলামের বিরুদ্ধের কোন ষড়যন্ত্র আগেও মানে নাই, এখনো মানবে না, ভবিষ্যতেও মানবে না। নিজের জীবন দিয়ে হলেও ইসলামের বিরুদ্ধের ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য এই চট্টগ্রামের মানুষ সব সময় তৈরি আছে, তৈরি আছে, তৈরি আছে। মুহতারাম সামেঈন, ইসলাম সেই মক্কা ও মদিনা থেকে, সেই আরব থেকে সারা বিশ্বের মানচিত্রের আনাচে কানাচে কচুরিপানার মতন ভাইসে আসে নাই। ইসলাম এই দেশের প্রত্যেকটা গ্রাম ও গঞ্জ আসার আগ পর্যন্ত হাজারো মানুষের মাথার রক্ত জমিনে পড়েছে, বুকের রক্ত দিয়া মরুভূমির বালুগুলা ভিজে গেছে। এরপরে আমি আর আপনি ঘরে বৈশা ইসলাম পাইছি, কথা কন ঠিক কিনা? ঘরে বৈশা সহজে ইসলাম পাইছি, তো এই জন্য আমাদের কাছে কদর কম, এই জন্য আমাদের কাছে কদর কম। আমরা ইসলাম রক্ষার জন্য যে কোনো পদক্ষেপে, ওলামায়ে কেরামের যে কোনো আহ্বানে আর ডাকে নিজের জীবন দিয়ে হলেও তৈরি থাকবো, রাজি আছি ইনশাআল্লাহ। কারণ এ বাংলাদেশ, এ চট্টগ্রাম, এই সিলেট, এই সমস্ত এলাকার ইতিহাসগুলো অন্যরকম, গৌরবময় এক উজ্জ্বল ইতিহাস এই এলাকার আছে, কথা কন ঠিক কিনা? আমাদের দেশের জনগণ যখনই যে কোনো দাবির জন্য একসাথে হয়েছে, ওলামায়ে কেরামের সাথে যখন জনগণ মিলে গেছে, আবারও কথাটা বোঝেন, ওলামায়ে কেরামের সাথে যখন জনগণ মিলে গেছে, ওই আন্দোলন পৃথিবীর কোনো পরাশক্তি থামায় রাখতে পারে নাই। সংক্ষিপ্ত একটা ইতিহাস আমি আপনাদের শোনাই, আমার খুব ভালো লেগেছে। বিশেষ করে আপনাদের আল বালাগ ইসলামী সংগঠন ৪১ বছর যাবত এই আয়োজন করতেছে, বলেন আলহামদুলিল্লাহ। একটা সত্য পরিসংখ্যান আমি আপনাদের সামনে তুলে ধরি। ১৬০০ খ্রিস্টাব্দ, আজ থেকে ৪২৫ বছর আগের কথা। তখন বাংলাদেশ, ভারত, ইন্ডিয়া, পাকিস্তান এ সমস্ত রাষ্ট্র আলাদা আলাদা কোনো রাষ্ট্র ছিল না। ভারতবর্ষের উপর ব্রিটিশরা তখন শাসন করত। ১৬০০ খ্রিস্টাব্দ থেকে ১৮৫৭ সাল পর্যন্ত ২৫৭ বছর ব্রিটিশরা যখন ভারতবর্ষ শাসন করলো, ১৮৫৭ সালে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহিমাহুল্লাহ তিনি ভারতবর্ষকে দারুল হরব ঘোষণা করে যুদ্ধ ফরজ হওয়ার ঘোষণা দিলেন। ওই আলেমের সিপাহী বিপ্লবের ডাকে সাড়া দিয়ে যখন জনগণ মাঠে নেমেছিল, ব্রিটিশরা ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার কাছে ক্ষমতা হস্তান্তর করে ভারতবর্ষ থেকে ব্রিটিশরা পালায়া যাইতে বাধ্য হয়েছিল। ১৮৫৭ পরে ১৯৪৭, ৯০ বছর পরে আবারও মানুষ যখন রাজপথে নামলো, ধর্মের ভিত্তিতে দুইটা রাষ্ট্র আলাদা আলাদা হয়ে গেল। ১৯৪৭-এ ইন্ডিয়া এবং পাকিস্তান নামে দুইটা রাষ্ট্র আলাদা হয়ে গেল। ১৪ই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস, ১৫ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস, ইয়াউমে আজাদি তারা পালন করে। আমাদের দেশে ১৫ই আগস্টে একটা দিবস ছিল শোক দিবস, আর ওই ১৫ই আগস্টেই ভারতের স্বাধীনতা দিবস। সুতরাং যেই দেশে পার্শ্ববর্তী দেশে হয় শোক দিবস, ওই দেশে হয় স্বাধীনতা দিবস। এই শোক আর স্বাধীনতা নিয়ে দুই দেশ কখনো বন্ধু হতে পারে না। ১৯৪৭-এ ভারত আর পাকিস্তান আলাদা আলাদা দুইটা রাষ্ট্র হইল। ১৯৪৭-এর পরে ১৯৫২
আবারও বাংলাদেশে আন্দোলন হলো, ভাষা স্বাধীনতার আন্দোলন হলো 1952-তে। সালাম, রফিক, জব্বার, বরকত এই সমস্ত মুসলিম তরুণরা যখন নিজের রক্ত জমিনে ঢেলে দিয়েছে, 1952-র ভাষা আন্দোলন সফল আন্দোলন হিসেবে প্রকাশ পেয়েছে। 1952-র পরে 1969 মুরব্বী ওলামা একরাম বলতে পারবেন, বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছিল। তখন আগরতলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করেছিল পাকিস্তানের শাসক আইয়ুব খান। আইয়ুব খান যখন আগরতলায় 1969-এ শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে, তখন শেখ মুজিবুর রহমান সারা বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় একজন নেতা। স্বাধীনতার আগের কথা, বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম ও গঞ্জ থেকে সমস্ত মানুষ রাস্তায় নামলো, বঙ্গবন্ধুর মুক্তি চাই, বঙ্গবন্ধুর মুক্তি চাই এই স্লোগান নিয়ে যখন সারা দেশের মানুষ মাঠে নামছে, সন্ধ্যা আইনকে ভঙ্গ করে যখন মাঠে নামছে, গণ অভ্যুত্থান হয়েছে। পাকিস্তানের আইয়ুব খান এই আন্দোলন সামাল দিতে না পাইরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিয়া পদত্যাগ করতে আইয়ুব খান বাধ্য হয়েছিল। 1969-এর পরে 1971 স্বাধীনতা আন্দোলন শুরু হয়। লাগাতার 9 মাস বাংলাদেশের মানুষ গায়ে সেন্ডু গেঞ্জি পরে, খালি কাঁধের উপরে রাইফেল রেখে, পরনে লুঙ্গি পরে, মাথায় গামছা বান্ধা 9 মাস আন্দোলন করে এই পবিত্র মানচিত্র পাকিস্তান থেকে স্বাধীনতার মাধ্যমে মুক্ত মানচিত্র উপহার পেয়েছে। স্বাধীনতা আন্দোলন সারা দেশের মানুষ মিলে একসাথে সফল আন্দোলন হিসেবে গড়ে তুলেছিল। 1971-এর পরে 1990 স্বৈরাচার বিরোধী আন্দোলন শুরু হয়, এরশাদের পতনের আন্দোলন শুরু হয়। লাগাতার 9 বছর আন্দোলন করার পরে এরশাদ স্বাধীন রাষ্ট্রের সফল প্রেসিডেন্ট ছিলেন, প্রধানমন্ত্রী। 9 বছর আন্দোলনের পরে এরশাদ নিজে পদত্যাগ করতে বাধ্য হয়। 1990-এর পরে 1994 তসলিমা হটাও আন্দোলন শুরু হয়। তিনি যখন বোরকা নিয়ে কটূক্তি করলেন, নবীজিকে নিয়ে কটূক্তি করলেন, ইসলামের নানা বিধান নিয়ে কটূক্তিমূলক অভিব্যক্তি প্রকাশ করলো, সারা বাংলাদেশের মানুষ যখন রাস্তায় নামে স্লোগান দিল, এক দফা এক দাবি, তসলিমা তুই কোথায় যাবি, এক দফা এক দাবি, তসলিমা তুই কোথায় যাবি। এই স্লোগানের কারণে তসলিমা নাসরিন যেই বোরকাকে কটূক্ত করেছিল, রাতের আধারে ওই বোরকা পরে এই অচল মাল ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। 1994-এর পরে ষড়যন্ত্র চলতেছে, খ্রিস্টান রাজ্য স্থাপত্য করার নীল নকশা চলতেছে। আমাদের রক্ত দিয়ে স্বাধীনতা, যেই স্বাধীনতা কিনেছি, আল্লাহর কসম করে বলি, বাংলাদেশে যদি স্বাধীনতা বিরোধী কোনো চক্রান্ত নতুন করে মাথা চারা দিয়ে ওঠার দুঃস্বপ্ন দেখে, ধর্মের বিরুদ্ধে যদি কোনো নীল নকশা বাংলার জমিনে বাস্তবায়ন করার জন্য ষড়যন্ত্র আঁকা হয়, বাংলার মানুষ 1971-এ যেমন দেশের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছিল, 2025 সালে ধর্ম রক্ষার জন্য প্রয়োজনে আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে। অনেকেই বিধর্মীরা মনে করে মুসলমানরা জীবনে কোনোদিন একসাথে হতে পারবে না, তারা এটা মনে করে। আমার আগে রেজাউল করিম আবরার ভাই হাফিজাহুল্লাহ তিনি বলেছেন, এই শতাব্দী ইসলামের শতাব্দী, এই শতাব্দী মুসলমানদের শতাব্দী। কথা কন ঠিক কিনা? 100 বছর মায়ের খাইছে, এখন মুসলমানের সময় আসতেছে ওই জবাব দেওয়ার জন্য। মায়ের দেওয়া না, আমরা শুধু জবাব দিব, মায়ের দিব না, আমরা শুধু জবাব দিব। কথা বলেন ঠিক কিনা? শুধু জবাব দিব ইনশাআল্লাহ। তারা মনে করে মুসলমানরা যেইভাবে আলাদা আলাদা যত রকমের দল টল হয়ে রয়েছে, কোনোদিন একসাথে হইতে পারবে না, আমাদের জবাবও দিতে পারবে না। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি। একটা হাতে 5টা আঙ্গুল, বলেন একটা হাতে কয়টা আঙ্গুল? এই 5টা আঙ্গুল কি সবসময় একসাথে থাকে না আলাদা আলাদা থাকে? আলাদা আলাদাই থাকে, সবসময় একসাথে থাকে না, আলাদা আলাদা থাকে। কিন্তু যখন ভাত খাওয়ার সময় হয়, যখন কাজের সময় হয়, তখনও আলাদা আলাদা থাকে না, একসাথে হয়ে যায়। কথা কন, তখনও আলাদা থাকে না, একসাথে হয়ে যায়, একসাথে হয়ে যায়। বিধর্মীরা মুসলমানদেরকে আলাদা আলাদা মনে করো না। আমরা রাজনীতির প্ল্যাটফর্ম আলাদা হতে পারে, চিন্তা দর্শন আলাদা আলাদা হতে পারে, ঐক্য হওয়ার জন্য যখন কাজের সময় আসবে, মুসলমানের ঐক্যর যখন সময় আসবে, হাতের আঙ্গুলগুলা যখন কাজের সাথে একসাথে হয়ে যায়, কে হেফাজত, কে তাবলীগ, কে চরমনাই, কে সুন্নি, কে জামাত, কে জমিয়ত, কে খেলাফত, কে ঐক্যজোট, রাজনৈতিক
থাকবে না, একসাথে হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বিশেষ করে যুব সমাজ এই আল বালাগ ইসলামী সংগঠনকে 41 বছর যাবৎ যেমন কোলে পিঠে করে মানুষ করে পর্যন্ত নিয়ে আসছে, তাদের যে কোনো ধর্মীয় ইসলামী পদক্ষেপে আমরা তাদের পাশে থাকবো, দাঁড়াবো। রাজি আছেন না ইনশাআল্লাহ? রাজি আছেন না ইনশাআল্লাহ? হাত দুইটা আল্লাহরে দেখায় দেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, কোন আমিন। হাত নামান। এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সামনে দুইটা জিনিস ক্লিয়ার করার চেষ্টা করলাম। এক নাম্বার, মুসলমান যখনই দেশের জন্য একত্রিত হয়েছে সে আন্দোলনে কখনো পরাজয় বরণ করে নাই। মুসলমান যখনই ধর্মের জন্য একত্রিত হয়েছে ওই আন্দোলনও কখনো পরাজয় বরণ করে নাই। আমরা দেশ আর ধর্ম এই দুইটা জিনিসকে দুই হাত দিয়ে শক্ত করে ধরবো। দেশের 1 ইঞ্চি মাটিও ছাড়বো না, ধর্মের ক্ষেত্রে 1 ইঞ্চি ছাড় দিব না। বলেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের ইমানি জজবা, ইমানি মজবুতি দান করেন, কোন আমিন। পাশাপাশি আপনাদের এই যে একটা সংগঠন আল বালাগ ইসলামী সংগঠন, এটার মধ্যে এই সংগঠনগুলোর মাধ্যমে সমাজে কি কি ধরনের কাজ হয়, আমরা তৃণমূল থেকে কি ধরনের প্রস্তুতি নিয়ে থাকি, এই সংগঠনের কিছু কার্যক্রম সম্পর্কে আমি আপনাদেরকে একটু ধারণা দিই। আল বালাগ ইসলামী সংগঠন সাধারণত তারা সেবামূলক কাজগুলো করে থাকেন। আমাদের সমাজে তারা 10 ধরনের কাজ পরিচালনা করে থাকেন। বলেন কয় ধরনের কাজ? 10 ধরনের। যেই কাজগুলো ইসলাম অত্যন্ত গুরুত্ব দিয়েছে, কিন্তু আমাদের সমাজের বর্তমান সমাজ ব্যবস্থা এই কাজগুলোর কোনো গুরুত্ব দেয় না। ইসলাম অনেক গুরুত্ব দিয়েছে, কিন্তু আমাদের সমাজ এই কাজেরগুলোর তেমন গুরুত্ব দেয় না। কি কি? 1 নম্বর, ইসলাম যেটার সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছে, 1 উলায়াতুল ইয়াতীম, ইয়াতীমদেরকে লালন পালন করা, ইয়াতীমদেরকে সহযোগিতা করা। ইসলাম এই জিনিসটার অনেক গুরুত্ব দিয়েছে, কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা ইয়াতীমদের কোনো গুরুত্ব দেয় না। আপনাদের এই 2000 এলাকার মধ্যেও যত মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী আছে তাদের কাছে যাইবেন, এই এলাকায় কতজন ভোটার আছে, কতজন পুরুষ, কতজন নারী ভোটার, সব কিছুর তালিকা আছে। কিন্তু এই মহল্লার মধ্যে কয়জন ইয়াতীম আছে এই ইয়াতীমদের তালিকা কারো কাছেই নাই। একজনের কাছে ইয়াতীমদের তালিকা নাই। তো আমি এই আল বালাগ ইসলামী সংগঠনকে বলবো, আপনারা প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবের দ্বারা এই মহল্লার মধ্যে কয়জন ইয়াতীম আছে এই ইয়াতীমদের একটা তালিকা সংগ্রহ করবেন। বলেন ইনশাআল্লাহ? ইয়াতীমদের পাশে যারা দাঁড়াবে তাদের মান, মর্যাদা, মাকাম ইসলামে কেমন হবে, এই ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 5353 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم নবীজি বলেন, আনা ওয়াকাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাযা। নবীজি বলেন, আমি আর যে ব্যক্তি দুনিয়াতে ইয়াতীমদের লালন পালন করবে এই 2 ব্যক্তি জান্নাতে এমন ভাবে থাকবো। আমার হাতের দিকে তাকান, এমন ভাবে থাকবো। এরপরে নবীজি বললেন, ওয়া আশারা বিইসবাইহি সাব্বাবাতি ওয়াল উসতা। নবীজি 2টা আঙ্গুল, মধ্যমা আঙ্গুল আর তর্জনী আঙ্গুল, এই 2 আঙ্গুল উঁচা করে দেখাইলেন। ওয়াফাররাজা ওয়াফি রিওয়ায়াতিন ওয়াফাররাকা বাইনাহুমা শাইআ। 2টা আঙ্গুল উঁচা করে একটু ব্যবধান তৈরি করলেন, একটু পার্থক্য তৈরি করে নবী বললেন, দেখো এই 2টা আঙ্গুল যতটা পাশাপাশি অবস্থান করে, যারা দুনিয়াতে ইয়াতীমদের প্রতি লালন পালনের দৃষ্টি রাখবে, আমি আর ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে এতটাই কাছাকাছি অবস্থান করব। সুবহান। নবীজির সাথে জান্নাতে থাকার কথা নবীজি বুখারী শরীফে বলেছেন, আমার বানানো কথা না। এই জন্য আমরা ইয়াতীমদের প্রতি সদয় দৃষ্টি রাখবো। বলেন ইনশাআল্লাহ? মুসনাদে আহমদের 1905 নম্বর হাদিস, এখানেও নবীজি বলেন, ওয়ামান যাম্মা বাইনা ইয়াতীমাইনি ইলা তুআমিহি ওয়া শারাবিহি হাত্তা ইস্তাগনিয়া আনহু। যেই ব্যক্তি কোনো একজন ইয়াতীম বাচ্চার দায়িত্ব নেবে, তাকে লালন পালন করবে বালেগ হওয়ার আগ পর্যন্ত, বালেগ হওয়ার আগ পর্যন্ত একজন ইয়াতীম বাচ্চাকে
মান যাম্মা ইয়াতীমান ইলা তাআমিহি ওয়া শারাবিহি, নিজের খানা দানার দায়িত্ব নিয়েছে বালেগ হওয়ার আগ পর্যন্ত একজন এতিম বাচ্চার। নবী বলেন ওয়াজাবাত লাহুল জান্নাতু আলবাত্তাতা, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার জান্নাতের ফায়সালা চূড়ান্ত হয়ে যায়। আল্লাহর জান্নাতের ফায়সালা তার জন্য চূড়ান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। আরেকটা এই ব্যাপারে আরেকটা হাদিস আমি আপনাদেরকে বলি। এই হাদিসটা আবু দাউদ শরীফে আসছে, নাসাই শরীফে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া মান মাসাহা রাসা ইয়াতীমিন কানাত লাহু বিকুল্লি শারাতিন মাররাত আলাইহা ইয়াদুহু হাসানাত, যে ব্যক্তি কোনো একজন ইয়াতীম সন্তানের মাথার উপরে হাত রাখবে, একটা ইয়াতীম বাচ্চা তার মাথার উপরে হাত রাখছে, দয়ার হাত রাখছে, কোনো কারণে কষ্ট পাইছে, পড়ে গিয়ে ব্যথা পাইছে, পরে দেখার কেউ নাই, ধরার কেউ নাই, তা আপনি দয়া নিয়া তার মাথার উপরে হাত রাখছেন। নবী বলেন কানাত লাহু বিকুল্লি শারাতিন মাররাত আলাইহা ইয়াদুহু হাসানাত, হাত রাখার পর হাতের নিচে যতগুলা চুল আসবে প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় এক একটা নেকি লিপিবদ্ধ করে দেয়। যতগুলো চুল আসবে কানাত লাহু বিকুল্লি শারাতিন মাররাত আলাইহা ইয়াদুহু হাসানাত, এক একটা চুলের বিনিময়ে আল্লাহ এক একটা নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ। এক নম্বর এই সংগঠনের মাকসাদ হলো ইয়াতীমদেরকে দেখশোনা করা, ইয়াতীমদের অসহায় মানুষের পাশে দাঁড়ানো। দুই নাম্বার ইসলামে যে বিষয়টার আরো গুরুত্ব দিয়েছে সেটা হলো বিধবাদেরকে সহযোগিতা করা। বুখারী শরীফের হাদিসের বর্ণনা, আল্লাহ নবী বলেন আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আবিল কাইমিল লাইলা আস-সাইমিন নাহার, যেই ব্যক্তি দরিদ্র মানুষকে সহযোগিতা করবে আর বিধবা মানুষদের জন্য চেষ্টা করবে, বিধবা মানুষদেরকে সহযোগিতার জন্য যে চেষ্টা করবে, নবীজি বলেন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করে মুজাহিদ ব্যক্তি যেমন সওয়াব পাবে, এই ব্যক্তিকেও আল্লাহ তাআলা সম পরিমাণ সওয়াব আল্লাহ দান করে দেন। এবং নবীজি বলেন আউল কাইমিল লাইলা আস-সাইমিন নাহার, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়লে যেমন সওয়াব হবে আর সারা দিন নফল রোজা রাখলে যেমন সওয়াব হবে, তাহাজ্জুদ আর নফল নামাজের সওয়াবের মতন বিধবাদেরকে যে সহযোগিতা করবে তার আমল নামাতে আল্লাহ দান করে দেয়। সহিহ বুখারীর হাদিস, আমার তো বানানো কথা না। নবী বললেন আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আবিল কাইমিল লাইলা আস-সাইমিন নাহারা। উলামায়ে কেরাম আছেন সারা রাত নামাজ, সারা দিনের রোজা, সারা রাতের নামাজ, সারা দিনের রোজা, আল্লাহর রাস্তায় জিহাদ করে যে সওয়াব পাবে, এই তিনটার সওয়াব ওই বিধবা ব্যক্তিকে যে সহযোগিতা করবে তার আমল নামায় আল্লাহ তাআলা দান করবেন। অথচ আমরা ইয়াতীম আর বিধবা পাশাপাশি জিনিস। বাবা মারা গেলে সন্তান ইয়াতীম হয় আর মা বিধবা হয়, স্বামী মারা গেলে স্ত্রী বিধবা হয়, সন্তানগুলা ইয়াতীম হয়। কিন্তু বিধবা সে আবার বিবাহের মাধ্যমে তার বিধবার বিষয়টাকে মুছা দিতে পারে, আবার আরেকজন স্বামী গ্রহণ করতে পারে। কিন্তু যেই ছেলে ইয়াতীম হয় তার ইয়াতীমকে দূরীকরণ দুনিয়াতে আর সম্ভব না। যার বাবা দুনিয়া থেকে একবার ইন্তেকাল করছে সে চাইলেই কোনোদিন ইয়াতীমের খাতা থেকে আর নাম কাটাইতে পারে না। এই জন্য ইয়াতীমের গুরুত্বটা 1 নম্বরে দিয়েছে, বিধবার গুরুত্বটা 2 নম্বর। আমাদের এখানে যারা বসে আছি আমাদের বংশের মধ্যে একজন ইয়াতীমও নাই, একজন বিধবাও নাই, বিষয়টা এমন না। প্রত্যেকের বংশের মধ্যে হয় 2-1 ইয়াতীম আছে অথবা বিধবা আছে, প্রত্যেকের বংশে ইয়াতীম আছে। অথচ আমরা এই ইয়াতীমদের প্রতি কখনো সামান্য সহযোগিতার হাত আমরা বাড়াই না, ভুলেও তাদেরকে আমরা সহযোগিতা করি না। অথচ ওলামায়ে কেরাম আছেন, চট্টগ্রামের শীর্ষস্থানীয় আলেমরা আছেন, আপনারা ওনাদের কাছে মাসআলা জিজ্ঞাসা করেন। মাদ্রাসা, মসজিদ, যে কোনো দ্বীনি কাজে টাকা পয়সা দান করলে যা সওয়াব হয়, গরিব আত্মীয় স্বজনকে দান করলে দ্বিগুণ সওয়াব আল্লাহ দান করে।
ডাবল সওয়াব আল্লাহ দান করেন। সিলাতুন ওয়া সাদাকাতুন, অসংখ্য হাদিসে নবীজি বলেছেন, একটা হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখছে তার সওয়াব, একটা হলো সাদাকার সওয়াব, দ্বিগুণ সওয়াব আল্লাহ দান করেন। অথচ বহুত মানুষদেরকে দেখবেন মাদ্রাসার মাহফিলে আইসা 50,000 টাকা দিতেছে, 1 লক্ষ টাকা দিতেছে, দানের কোনো অভাব নাই। অথচ নিজের আপন বোন গরিব একটা বাড়িতে বিবাহ হয়েছে, কোনো দিন ওই বোনের বাড়িতে 2000 টাকার বাজার করে দেয় না, কোনো দিন দেয় না, ভুলেও দেয় না। এমন টাকাওয়ালা ব্যবসায়ী মানুষও সমাজে আছে না নাই? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, কোন আমিন। তাহলে 1 নাম্বার ইয়াতিমদের সহযোগিতা করা, 2 নাম্বার বিধবাদেরকে সহযোগিতা করা, 3 নাম্বার ইতআমুল মাসাকিন, অসহায় মানুষ ক্ষুধার্ত মানুষের মুখে খাবার দেওয়া। ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত কাজ ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া। কতটুকু গুরুত্বপূর্ণ ইবাদত, এই ব্যাপারে আমি আপনাদেরকে 2-1টা কথা বলি। সূরা বালাদ 5 থেকে 16 নম্বর আয়াত, 11টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। মানুষ কি মনে করে দুনিয়ার কেউ তাওরে দেখে না? মানুষ কি মনে করে কেউ তারে দেখে না? বলেন তো আমাদেরকে সব সময় দেখেন কে? এরপরে আল্লাহ বলেন, আলাম নাজাল লাহু আইনাইন, আমি আল্লাহ কি মানুষদেরকে 2টা চক্ষু দান করি নাই? বলেন তো আমাদের চক্ষু কয়টা? এই 2টা চক্ষু আমাদেরকে দান করেছেন কে? আল্লাহ বলেন, আলাম নাজাল লাহু আইনাইন, আমি কি তাদেরকে 2টা চক্ষু দান করি নাই? ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, আমি তাদেরকে একটা জিহ্বা 2টা ঠোঁট দান করেছি। ওয়াহাদাইনাহুন নাজদাইন, তাদেরকে আমি 2টা রাস্তা দেখাইছি, হেদায়েতের পথ দেখাইছি, গোমরাহির রাস্তাও বর্ণনা করে দিয়েছি। ফালাকতা হামাল আকাবা, কিন্তু তারা ঘাটি অতিক্রম করে জান্নাত পর্যন্ত আসতে পারে নাই। দুনিয়ার ঘাটি অতিক্রম করে, জাহান্নামের ঘাটি অতিক্রম করে জান্নাত পর্যন্ত আসতে পারে নাই। এরপরে আল্লাহ নবীজিকে ডাক দিয়ে বলেন, ওমা আদরাকা মাল আকাবা, নবী আপনি কি জানেন জান্নাতে আসার সহজ রাস্তা কয়টা? এরপরে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা বলেছেন 4টা। 1 নাম্বার আল্লাহ বলেন ফাক্কু রাকাবা, গোলামদেরকে আজাদ করা, বন্দীদেরকে মুক্তি করা। 2 নাম্বার আল্লাহ বলেন আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা, অভাব অনটনের দিন তোমরা গরিব মানুষদেরকে খাবার খাওয়াইবা। এই গরিবদেরকে যে খাবার তোমরা মুখে তুলে দিবা, এই খাবারগুলো তোমাদের জন্য হজম হওয়ার আগ পর্যন্ত আল্লাহর কাছে ইস্তিগফার করে গরিবের মুখে খাবার তুলে দিলে তোমাদের জন্য জান্নাতে যাওয়া আল্লাহ সহজ করে দিবে। ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা, অভাব অনটনের দিনে মানুষকে খাওয়াও। ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা, ইয়াতীমদের প্রতি খেয়াল রাখো, মিসকিনদের প্রতি খেয়াল রাখো, বন্দীদেরকে মুক্তি করো, ক্ষুধার্তদের খাবার খাওয়াও, ইয়াতীমদের প্রতি দয়া করো, মিসকিনদের প্রতি দয়া করো। 4টা কথা আল্লাহ বললেন। তাহলে যে ব্যক্তি ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়াবে তার জান্নাতে যাওয়া সহজ করে দিবেন কে? শুধু এটা না, সূরা মুদ্দাসসির 40 থেকে 46 নম্বর আয়াত, 5টা আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। কিয়ামতের দিন জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে। জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। 2 দল আলাদা আলাদা হয়ে গেছে, মাঝখানের দুটো পর্দা আল্লাহ উঠাইয়া দিবেন। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। তো জান্নাতীরা মনে মনে চিন্তা করবে, একই দুনিয়া থেকে আসলাম, আমরাও চট্টগ্রাম থেকে আসছি, তারাও চট্টগ্রাম থেকে আসছে, তো আমরা আসলাম জান্নাতে, তারা কেন গেল জাহান্নামে? তো জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে প্রশ্ন করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন,
জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর, তোমরা জাহান্নামে কেন গেলা, জাহান্নামে যাওয়ার কারণ কি? তখন জাহান্নামীরা উত্তর দিয়া 4টা কারণের কথা বলবে, আমরা 4টা কারণে জাহান্নামে আসছি। একটু মনোযোগ দিয়ে আওয়াজ করে উত্তর দিয়া বলেন, কয়টা কারণে জাহান্নামে যাবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার তারা জবাব দিয়ে বলবে, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। নামাজ না পড়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। আল্লাহ, এই 2000 চন্দ্রাইশ এলাকার মধ্যে প্রত্যেকটা যুবক ভাই, মুরব্বী বাবা, মা বোন সহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি, দিনদার, পরহেজগার, মুত্তাকি, মুমিন মুসলমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন, বলেন আমিন। 1 নাম্বার কারণ তারা ডাক দিয়া বলবে, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। 2 নাম্বার বলবে, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা দুনিয়াতে মিসকিন মানুষদেরকে খাবার খাওয়াইতাম না। 3 নাম্বার বলবে, ওয়া কুন্না নাখুযু মাআল খাইজিন, আমরা মানুষের সাথে অযথা বৈশা মানুষের সমালোচনা করতাম, আড্ডা দিতাম, গল্প করতাম, সময় নষ্ট করতাম, ইবাদত করতাম না। 4 নাম্বার বলবে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা দ্বীনের বিষয়কে অস্বীকার করতাম। আলেমরা বলতো, আমরা শুনতাম, কিন্তু আলেমদের কথা মানতাম না, ইবাদতে মনোনিবেশ করতাম না। 1 নাম্বার নামাজ পড়তাম না, 2 নাম্বার গরিবদেরকে খাওয়াইতাম না, 3 নাম্বার অযথা মানুষের সমালোচনা করতাম, সময় নষ্ট করতাম, 4 নাম্বার দ্বীনের কথাগুলো শুনতাম, কিন্তু দ্বীনের কথাগুলো মানতাম না। 4টে কারণের মধ্যে 2 নাম্বার কারণ তারা বলবে, আমরা দুনিয়াতে গরিব মানুষদেরকে খাওয়াই নাই, না খাওয়ানোর কারণে আল্লাহ আজকে আমাকে জাহান্নামে দিছে। আপনাদের এই যে 2000 বাজার, অনেক বড় বড় রেস্টুরেন্ট আছে, হোটেল আছে, দেখবেন তারা শেষ রাত্রে বা খানাদানা শেষে যখন হোটেল বন্ধ করবে, বহু খাবার তারা ফালায়া দেয়, নষ্ট করে, কিন্তু গরিব ফকির মানুষদেরকে তারা দেয় না। নষ্ট করে ফালায়া দেয়, কিন্তু তারা দেয় না। কেমন যেন এই সমস্ত ভাইদের দিকে তাকাইলে আমার মনে হয়, এই সমস্ত লোকেরাই হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় বলবে, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা দুনিয়াতে খাবার অপচয় করতাম, নষ্ট করতাম, কিন্তু মিসকিনদের খাইতে দিতাম না। আল্লাহ আমাদের সামর্থ্যবান মানুষদেরকে, মাঝে মধ্যে ক্ষুধার্ত মানুষকে 1 বেলা খাবার খাওয়ানোর ব্যবস্থা করার মতন মন মানসিকতার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন, কোন আমিন। তাহলে 1 নাম্বার ইয়াতিমদের দেখাশোনা করা, 2 নাম্বার বিধবাদের সহযোগিতা করা, 3 নাম্বার ক্ষুধার্তদেরকে খাবার খাওয়ানো। বলেন ইনশাআল্লাহ আমরা করব, বলেন ইনশাআল্লাহ। 4 নাম্বার, অসুস্থ মানুষ হইলে, মানুষ অসুস্থ হইলে, রোগী হইলে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, এটা আলেমদের কাজ। অসুস্থ মানুষকে দেখতে যাবেন, আত্মীয় স্বজন অসুস্থ হলে দেখতে যাবেন। কি লাভ? বুখারীতে বর্ণনা আসছে, কোনো ব্যক্তি যদি অসুস্থ মানুষকে দেখতে যায়, তার কাছে যতক্ষণ অবস্থান করে বসে 70,000 ফেরেশতা ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে মাগফিরাত, এর জন্য ইস্তেগফার করতে থাকে আর ক্ষমা চাইতে থাকে। কত বড় ব্যাপার! মুসলিম শরীফে হাদিস আসছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষকে ডেকে বলবেন, ইবনে আদম, হে আদমের সন্তান, ইন্নী মারিজতু ফালাম তাউদনি, আমি অসুস্থ হয়েছিলাম, আমারে তো দেখতে আসো নাই। তো মানুষ আশ্চর্য হয়ে ডাক দিয়ে বলবেন, ইয়া রব্বি কাইফা আউদুকা ওয়া আনতা রব্বুল আলামিন, আপনারে কেমনে দেখতে যাবো, আপনি তো রব্বুল আলামিন, আপনি অসুস্থ হন না। আপনি 1 নম্বরে অসুস্থ হন না, 2 নাম্বার আপনাকে দেখতে যাওয়াও সম্ভব না। তখন আল্লাহ ডাক দিয়ে বলবেন, আমা তাআলাম আন্না ফুলানান কদ মারিজা ফালাম তাউদহু, তুমি কি জানো না তোমার পাশের বাড়ির লোকটা অসুস্থ হয়েছিল, তুমি তাকে কেন দেখতে যাও নাই? ইন উত্তাহু তাজিদুনি ইনদাহু, তুমি যদি তারে সেবা করতে যাইতা, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাইতা, তার সেবার মাধ্যমে তুমি আমি আল্লাহরই পায়া যাইতা। কত গুরুত্ব দিয়েছি ইসলাম এই ব্যাপারটা। এই গেল 4 নম্বর কথা। 5 নম্বর, প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করা।
প্রতিবেশী প্রতিবেশী দ্বন্দ্ব হইলে দ্বন্দ্বকে মিলমিশ করে দেওয়া, তাদের মধ্যে মিল মহাব্বত তৈরি করে দেওয়া। প্রতিবেশীর ব্যাপারটা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবীজি বুখারীর হাদিসে বলেন, দুই জায়গায় দুই রকমের রিওয়ায়াত আসছে। আল্লাহর নবী বলেন, ওয়াল্লাহি লা ইয়াদখুলুল জান্নাহ, ওয়াল্লাহি লা ইয়াদখুলুল জান্নাহ, ওয়াল্লাহি লা ইয়াদখুলুল জান্নাহ। নবীজি তিনবার কসম খায়া বললেন, আল্লাহর কসম, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, মান যাকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি ওই ব্যক্তিকে যে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না? আল্লাহর নবী উত্তর দিয়া বললেন, মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যেই ব্যক্তির ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকতে পারে না, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। বলেন নাউযুবিল্লাহ। আর একটা হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম, ওই ব্যক্তি মুমিন হতে পারবে না, ওই ব্যক্তি মুমিন হতে পারবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, মান ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি মুমিন হতে পারবে না? নবী উত্তর দিয়ে বললেন, মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যেই ব্যক্তির ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকতে পারে না, ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন হবে না। বলেন নাউযুবিল্লাহ। প্রতিবেশীর ঘরে আমার আপনার ঈমানের সার্টিফিকেট, প্রতিবেশীর ঘরে আমার আপনার জান্নাতের সার্টিফিকেট। অথচ চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের প্রত্যেকটা ঘর ঘর খবর নিয়ে দেখবেন, 95% মানুষ, মানে 100টা ঘর আপনি তালাশ করবেন, 95 জন মানুষ পাবেন যার প্রতিবেশীর সাথে মানুষের সম্পর্ক ভালো নাই। অথচ এই ব্যাপারটা ইসলামে এত গুরুত্ব দিয়েছেন যে যার লগে তার প্রতিবেশীর সম্পর্ক ভালো নাই, সে পরিপূর্ণ মুমিন না। হযরত আবু হুরায়রাকে নবীজি হাত ধরে নসিহত করেছেন, ফাআখাযা বিয়াদি ফাআদ্দা খামসা, গুইনা গুইনা 5টা নসিহত করেছেন। এরপরে এর মধ্যে একটা বলছেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, তুমি মুমিন হইতে চাও তাহলে তোমার প্রতিবেশীর লগে ভালো আচরণ করো। আল্লাহ আমাদের প্রতিবেশীর সাথে সুসম্পর্ক গড়ার তৌফিক দান করেন, কোন আমিন। এই গেল 5 নম্বর কথা। 1 নম্বর ইয়াতিমদের দেখাশোনা, 2 নম্বর বিধবাদের সহযোগিতা করা, 3 নম্বর ক্ষুধার্তদেরকে খাবার খাওয়ানো, 4 নম্বর অসুস্থ মানুষদেরকে দেখতে যাওয়া, 5 নম্বর প্রতিবেশীর সাথে সুসম্পর্ক কায়েম করা, ভালো সম্পর্ক বজায় রাখা, 6 নম্বর গরিব অসহায় মানুষদেরকে কর্জ দেওয়া, ঋণ দেওয়া, সুদ মুক্ত ঋণ দেওয়া। আমাদের সমাজে বর্তমানে সুদ চাইলে টাকা দেওয়ার মানুষের অভাব নাই, ঋণ চাইলে ঋণ দেওয়ার মতন কোনো মানুষ নাই। সুদ এত ব্যাপক আকার ধারণ করেছে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকরাজা মুসলিমান করজান মাররাতাইন আনাকা সাদাকাতিহা মাররাতান, যেই ব্যক্তি কোনো মুসলমানকে 2 বার সমপরিমাণ টাকা ঋণ দিবে, 2 বার মুসলমানকে কর্জ দিলে, 1 বার পরিপূর্ণ টাকা আল্লাহর রাস্তায় দান করলে যেমন সওয়াব হয়, কর্জ দিলে 2 বার কর্জ দিলে 1 বার দান করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাকে দান করে দেন। ঋণ দিলে সাদাকার সওয়াব আল্লাহ দান করে দেন। এই জন্য 6 নম্বর বিষয় হলো, আমরা গরিব দুঃখী অসহায় মানুষকে ঋণ দেওয়ার, সুদমুক্ত ঋণ দেওয়ার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। 7 নম্বর বিপদগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা। ত্রাণ একটা হলো দান করা, একটা হলো ত্রাণ দেওয়া। ত্রাণ আর দান 2টার মধ্যে পার্থক্য আছে। দান করতে হয় গরিব মানুষকে, যে গরিব তাকে শুধু দান করা লাগে। আর ত্রাণ ধনী গরিব সবাইকে ত্রাণ দেওয়া যায়। এটা হলো বিপদগ্রস্ত। বিপদগ্রস্ত মানুষ ধনীও হতে পারে, বিপদগ্রস্ত মানুষ গরিবও হতে পারে। এই জন্য ত্রাণ দেওয়া এটাই সংগঠনের একটা লক্ষ্য উদ্দেশ্য। 8 নম্বর শরণার্থী মানুষদেরকে আশ্রয় দেওয়া, শরণার্থীদেরকে আশ্রয় দেওয়া। 9 নম্বর রক্ত দান করা, মানুষকে রক্ত দেওয়া। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, জায়েজ এবং সওয়াবের কাজ। আল্লাহ কোরআনেও বলেছেন, ওমান আহইয়াহা
ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। যে ব্যক্তি দুনিয়াতে একজন মানুষের জীবন বাঁচাইতে সহযোগিতা করলো এবং সে বেঁচে গেল, একজন মানুষের জীবন বাঁচাইতে যে সহযোগিতা করলো, সে কেমন যেন পৃথিবীর সমস্ত মানুষকে একটা নতুন জীবন উপহার দিল। সুবহানাল্লাহ। এই জন্য 9 নম্বর কথা রক্তদান করা। 10 নম্বর কথা সমাজে যে কোনো কল্যাণমূলক কাজে অগ্রসর হওয়া, যে কোনো কল্যাণমূলক কাজে সমাজে এগিয়ে আসা। যেমন এই যে তাফসিরুল কোরআন মাহফিল করা, যে কোনো মানুষের পাশে দাঁড়ানো, যে কোনো রাস্তাঘাট মেরামত করা, যৌতুকহীন বিবাহ তৈরি করে দেওয়া, বিবাহ পড়ায়া দেওয়া, বিবাহের ব্যবস্থা করা, নলকূপ স্থাপন করা, বয়স্ক শিক্ষা চালু করা, কম্বল বিতরণ করা শীতের সিজনে, বন্যার্তদের মধ্যে খাদ্য খাবার বিতরণ করা, যে কোনো কল্যাণমূলক কাজ এই সংগঠন থেকে উদ্যোগ নেবে। আমরা একটু সময় দিয়া, শ্রম দিয়া, মেধা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, আন্তরিকতা দিয়া, দান করে, দোয়া করে সার্বিকভাবে এই সংগঠনের পাশে দাঁড়াবো। রাজি আছেন নি ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? আল্লাহর একটু হাতটা দেখায় দেন। রাজি আছেন নি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, কোন আমিন। হাত নামান। আমি এ পর্যন্ত এই সংগঠন থেকে পরিচালিত হয় মানব সেবামূলক 10টা কাজের তালিকা আপনাদের সামনে পেশ করলাম। 1 নাম্বার, শেষ কথা একটু মনোযোগ দিয়ে শুনে যান। 1 নাম্বার, ইয়াতিমদের সহযোগিতা করা। 2 নাম্বার, বিধবাদের খোঁজ খবর নেওয়া। 3 নাম্বার, ক্ষুধার্ত মানুষদেরকে খাবার খাওয়ানো। 3 নাম্বার গেল। 4 নাম্বার, অসুস্থ মানুষদেরকে দেখতে যাওয়া। 5 নাম্বার, প্রতিবেশীর মধ্যে সুসম্পর্ক কায়েম করা। 6 নাম্বার, গরিব মুসলমানদেরকে সুদমুক্ত ঋণের ব্যবস্থা করা। 7 নাম্বার, ত্রাণ বিতরণ করা। 8 নাম্বার, শরণার্থীদেরকে আশ্রয় দেওয়া, শরণার্থীদেরকে জায়গা দেওয়া, শরণার্থীদেরকে সহযোগিতা করা। 9 নাম্বার, রক্তদান করা, ফ্রিতে বিনামূল্যে রক্ত দেওয়া। 10 নাম্বার, যে কোনো সামাজিক কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করা। আল্লাহ এই সংগঠনকে কিয়ামত পর্যন্ত, এই এলাকা যতদিন আছে, এলাকায় আবাদ যতদিন আছে, ততদিন পর্যন্ত সদস্যদেরকে ইজ্জত ও ইফফতের সাথে, আমানত ও ইনসাফের সাথে অগ্রপানে এগিয়ে যাওয়ার আল্লাহ তৌফিক দান করেন। বলেন আমিন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।